কেমন আছো ফোর্থ সেমিস্টারে আদরের ছাত্রছাত্রীরা? বসে আমি একটুও নেই, কন্টিনিউ কিছু না কিছু তোমাদের জন্য করে চলেছি। সিক্স সেমিস্টারে ঠিক এইভাবেই পরীক্ষা যত কাছে আসছিল আমার চাপ তত বাড়ছিল। মানে এমন সময় চলে এসেছিল যে খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গিয়েছিলাম। তো ফোর্থ সেমিস্টারে আমি সেটাই করতে চাইছি, সেটাই দিতে চাইছি। হ্যাঁ, তবে তোমাদের মধ্যে সেই জোশ না পেলে আমি করতে পারবো না। তোমরা তোমাদের জোশ দেখিয়েছো, এই জোশ যেন কখনো না কমে এবং এই ভিডিও অর্থাৎ প্রত্যেক ভিডিও যেন শেয়ার হয়। বারবার বলে দিচ্ছি, প্রত্যেক ভিডিও যেন শেয়ার হয়, এইটাই একটা তোমাদের কাছে আমার অনুরোধ নয়, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। শুধু জাস্ট ভিডিওগুলো শেয়ার করো, বাদ বাকি তোমাদের আর কিছু করতে হবে না। তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি, যখন নিলাম। এবার চলে আসছি, কি আপলোড হলো? তোমাদের আপলোড হচ্ছে তোমাদের সিসি হিস্ট্রি 2 মার্কসের সাজেশনস হয়ে গেল। আজকে তোমাদের এসইসি দিয়ে দিয়েছি, এবার দিলাম সিসি। অর্থাৎ যদি তোমাদের মনে হয় এই একমাত্র এই প্ল্যাটফর্মে গুছিয়ে সাজেশনস আপলোড হচ্ছে, তাহলে কমেন্ট করো যে হ্যাঁ, আমি স্যার আমার মতন করে সাজেশনস গুলো এক এক করে পেয়ে যাচ্ছি। যে স্যার আমারটা কবে হবে, আমার স্যার এইটা হলো তো ওইটা কবে, এরকম নয়। দেখবে তোমার যখন যেটা সাজেশনস আপলোড হচ্ছে তুমি সেটা আবার সেই দিনেই পেয়ে যাচ্ছ। যদি হ্যাঁ, তবে মানে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো চলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, এইটা বাধ্যতামূলক। শেয়ার করো, এটা বাধ্যতামূলক। আর হ্যাঁ, সত্যি বলছি, এইগুলো টাইপ করে করে তৈরি করা এতটাই ধৈর্যকর, এতটা মানে মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়ছি, তবুও তোমাদের জন্য, শুধুমাত্র আমার আদরের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য দিনরাত এক করে এই কোশ্চেনগুলোকে আমি তৈরি করে চলেছি। শুধু এই প্রশ্নগুলো পড়ো, এই প্রশ্নগুলো পড়লে এই সাবজেক্টের শর্ট কোশ্চেন এর ঝামেলা, অর্থাৎ এইখান থেকে তুমি অনেকটা নাম্বার তুমি তুলে নিতে পারছো। চলো দেখে নাও। তোমরা প্রথমে একটা কাজ করবে। তোমাদের যেটা হচ্ছে যে ওই একটু আবছা দেখাচ্ছে, বুঝতে পারছো না, দেখো তোমরা তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটিকে একটু বাড়াবে, এক্সপ্যান্ড করবে। এবং আমিও যতটা পেরেছি আমি তোমাদের কোশ্চেন্সগুলো একটু অন্য কালারিং করে, বোল্ড করে আমি করার চেষ্টা করেছি, যতটা পারছি আমি করছি। হ্যাঁ, তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটিকে অ্যাডভান্স ওখানে গিয়ে কিন্তু বাড়িয়ে নেবে। হ্যাঁ, দেখো প্রথম কোশ্চেন্স কি, দস্তক প্রথা কি? 2 নম্বর ডুপ্লে কে ছিলেন? 3 নম্বর পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? কে কবে বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? রায়তবাড়ি বন্দোবস্ত কি? হোম চার্জেস বলতে কি বোঝো? যে গণবিদ্রোহ দুটির সাথে হুল ও উলগুলান যুক্ত ছিল সেগুলোর নাম লেখো। উডের প্রতিবেদন কি বা উডের ডেসপ্যাচ কি? নরমপন্থী রাজনীতিবিদদের দুটি সীমাবদ্ধ উল্লেখ করো। গণপতি ও শিবাজি যে উৎসব চালু হয়েছিল সেটা কে করেছিল এবং এই উৎসবের উদ্দেশ্য কি ছিল? ওকে, আচ্ছা। এরপরে দেখো, সত্যাগ্রহ বলতে গান্ধীজি কি বুঝিয়েছিলেন? কে কবে চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠন, এটা তো তোমরা জানোই। এবং 2 জন মহিলা অংশগ্রহণকারী নাম লেখো। আচ্ছা, এরপরে মুসলিম লীগের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ ছিল কেন? আচ্ছা, ওয়াভেল পরিকল্পনা বলতে কি বোঝো? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সমূহের দুটি বৈশিষ্ট্য লেখো। অন্ধকূপ হত্যা কি? দামিন ই কোহ কি? বাংলায় নীলবিদ্রোহের সূচনা কখন হয়? 2 জন নেতার নাম লেখো। ওয়াহাবি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কি ছিল? ডিরোজিও কে ছিলেন? আর্য সমাজকে প্রতিষ্ঠা করে কখন? কংগ্রেসের 2 জন নরমপন্থী নেতার নাম। বামপন্থী আমলে 2 জন নেতার নাম। কার্লাইল সার্কুলার কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল? রাওলাট অ্যাক্ট কি, কখন এবং কাদের মধ্যে বা তাদের এটা কাদের হবে, কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল বা ভারত ছিল পিন্ডারি কারা ছিল? বক্সারের যুদ্ধ কখন এবং কখন অনুষ্ঠিত হয়েছিল? রায়তবাড়ি বন্দোবস্তের দুটি বৈশিষ্ট্য লেখো। নীলদর্পণ কে লিখেছিলেন এবং এর ইংরেজি অনুবাদটা কে করেছিল? কে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করে? বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি বইয়ের নাম। 1857 সালে মহাবিদ্যের ধর্ম কি ভূমিকা পালন করেছিল? বাংলা স্বাদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এমন 2 জন ব্যক্তির নাম লেখো। গান্ধীজির স্বাধীনতা লড়াইয়ের খেদা সত্যাগ্রহের ভূমিকা কি ছিল? কোথায় এবং কখন সুভাষচন্দ্র বসু অস্থায়ী সরকারের ঘোষণা করেন এবং সিরিল র্যাডক্লিফ কে ছিলেন? লাস্ট প্রশ্ন, দিকু কারা? ব্যাস, এই হচ্ছে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য এই কটা কোশ্চেন করলে তোমাদের আর কিছু করতে হচ্ছে না। এর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো।